শেষ পর্যন্ত নিজের জন্য বাঁচুন। একসময় আমিও ভাবতাম সবাই আমার মঙ্গল চায়, সবাই আমার আপন। কিন্তু সময় আমাকে শেখালো সব মুখে হাসি থাকে না আন্তরিকতার জন্য। কিছু লোক হাসে আপনার বিপর্যয় দেখে মজা পেতে। প্রথম প্রথম খুব কষ্ট পেতাম, ভেতরটা কেমন একটা কুচকুচে হয়ে যেত। পেছনে ফিসফিস করে কথা, চোখে চোখ রেখে হালকা তাচ্ছিল্য, সব কিছু গায়ে লাগতো। ভাবতাম কেন, আমি তো কারো কোনো ক্ষতি করিনি। তারপর বুঝলাম সবাই নিজের মুখোশ পরেই চলে। অনেকে অপেক্ষায় থাকে কখন আমি ভেঙে পড়ব, তারা তখন নীরবে মজা নেয়। আর আমি কেবলই কষ্ট পাই। সেই দিনই সিদ্ধান্ত নিই, আর নয়। নিজের সম্মান, নিজের মান এবার নিজের হাতেই তুলে নিতে হবে। কারো কথায় আর কান দেব না, কারো বিষাক্ত দৃষ্টিতে আর আঘাত পাব না। যারা বলেছিল তুমি পারবে না, কিছু বলিনি, হাসি দিয়েছি। কারণ তারা আমার গল্পের লেখক নয়। আমার গল্প আমি নিজেই লিখব। আমার জীবন, আমার বিশ্বাস, আমার সৃষ্টিকর্তা সবাই জানে আমি কি। আমি শুধু ধৈর্য ধরেছি, নিজেকে সময় দিয়েছি। আমি শিখেছি সব কিছুর উত্তর দিতে নেই, সব অপমানের প্রতিবাদ করতে নেই। চুপ থাকা দুর্বলতা নয়, ওটাই শক্তি। আমি এখন এমন এক পথ বেছে নিয়েছি যেখানে পিছনে কথা হয় আর আমি সামনে হাঁটি। আমি এখন কারো ব্যর্থ আনন্দের উৎস নই। আমি বাঁচি, নিজের জন্য বাঁচি। এক কাপ চায়ে ভালোবাসা খুঁজি, পুরনো ছবি দেখি, আকাশের নীলে হারিয়ে যাই। আমি কৃতজ্ঞ সেই আঘাতের জন্য যা আমায় ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছে। আমি কৃতজ্ঞ সেই নিঃসঙ্গতার জন্য যা আমাকে শিখিয়েছে নিজেকেও ভালোবাসা যায়। আমি এখন জানি আমি কারো গল্প নই, আমি নিজেই নিজের গল্প। এই গল্পটি আমাদের সকলেরই গল্প। আমি আপনাদেরকেও বলবো, নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং কে কী কথা বলছে সেই কথায় কান না দিয়ে এগিয়ে যান। আপনি ঠিক পারবেন, আপনাকে পারতেই হবে।